আসছে। এটা আবার কি খেয়েছে? তাহলে কি চৈতা? কি তুমি এখন এই ঘরে? তুমি আবার আমার ঘর থেকে কিছু নিয়ে? এটা এটা তুমি কোথা থেকে পেলে? চৈতা, আমাকে একটা কথা বলবে? তুমি কি সত্যি সত্যি প্রেগনেন্ট নাকি? হাউ ডেয়ার ইউ! কি বলতে চাইছো কি তুমি? এরকম এক কুৎসিত কথা বলতে তোমার মুখে বাঁধলো না? একজন মা তার সন্তানের ক্ষতি হয়ে যাবে এটা জেনেও প্রেগনেন্ট অবস্থায় কিভাবে মদ খেতে পারে জয়িতা? তুমি কি করে জানলে যে এটা আমি খেয়েছি? জয়িতা, তুমি এই ঘরে থাকো আর মেজদা ভাই মাঝে মাঝে আসে। মেজদা ভাই তো এইসব আর লুকিয়ে চুরিয়ে খাবে না। তবে হ্যাঁ, মেজদা ভাইয়ের সামনে তোমার আসল চেহারাটা যাতে ধরা না পড়ে যায় তার জন্য তোমাকে এইসব লুকিয়ে চুরিয়ে খেতে হয়, কি তাই না? দিয়া, আমার যতদূর মনে পড়ে এই ঘরটা তোমার আর আর্যর ছিল, তাই তো? আর আমি যতদূর শুনেছি আর্য নাকি আগে মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকতো। জয়িতা! ব্যাস, চিৎকার করো না। কি বলতে পারে দিয়া যে এটা তুমি বা তোমার স্বামী কেউ না কেউ খেয়েছে? দেখো দিয়া, কথা বলি তোমাকে, আমার সাথে পাঙ্গা নিতে এসো না। দেখো, তুমি যদি এখন বেশি বাড়াবাড়ি করো না, আমি কি করবো জানো তো? আমি সোজা বেরিয়ে গিয়ে সবার সামনে বোতলটা দেখাবো আর দেখিয়ে বলবো যে তুমি তুমি আমাকে ভাসানোর জন্য তোমার আঁচলের তলায় এই বোতলটা নিয়ে এই ঘরে এসেছো। কি কি বলে তুমি? তোমার কি মনে হয় তোমার এই মিথ্যে কথাটা বাড়ির সবাই বিশ্বাস করবে? বাবা আর রক্তিম করে, কারণ এই বাড়িটা আঙ্কেলের, আর এই মুহূর্তে এই বাড়িতে সব থেকে বেশি ইনকাম করে রক্তিম। তাই দিয়া আমার পক্ষে খুঁটির চোর আর পয়সার চোর দুটোই আছে। আর তুমি ওই কথাটা শুনেছো দিয়া? চোর যা মুলুক তার। আর মা ঠাম্মি ভাইয়া ব্যাস 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 দিয়া, তুমি তোমার এই আদরের ডাকগুলো না তোমার কাছে খুব সামলে রেখে দাও, কারণ তুমি এই ডাকগুলো আর কদিন ডাকতে পারবে এই বিষয়ে আমার কিন্তু খুব সন্দেহ আছে। হ্যাঁ, দেখো, আমার আসনটা টলাতে গিয়ে তোমার নিজের আসনটাই না টলে যায়, তারপর কি হবে? পাত্তারি গুটিয়ে সোজা মাইথন চলে যাবে। আসলে কি জানো তো জয়িতা, তোমার আগে তোমার দিদি মানে ত্রিনা এই একই চেষ্টা বহুবার করেছে, কিন্তু কোনো লাভ নেই, সে হেরে গেছে। সে জীবন থেকে কোনো শিক্ষা নেয়নি, অথচ তোমাকেই খেলায় নামিয়েছে। জয়িতা, একটা কথা খুব ভালো করে মাথায় রেখো, তুমি মাইথনের দিয়া ব্যানার্জিকে এখনো ঠিক মতো চেনোনি। তোমার মাথার মধ্যে ঠিক কি চলছে, তোমার পেটের মধ্যে ঠিক কি রয়েছে সেটা কিন্তু আমার জানতে বেশি সময় লাগবে না। আর তারপর প্রথমে তোমাকে এই ঘর থেকে এবং এই ব্যানার্জি বাড়ি থেকে আমি বের করে দেব, কথাটা মনে রেখো। আমি ভাবতে পারছি না, ভাবতে পারছি না। রক্তিম রক্তিম আমাকে বললো যে জয়িতা এই বাড়িতে থাকবে, আর আমি যদি জয়িতার সঙ্গে মানিয়ে নিতে না পারি তাহলে যেন অন্য ব্যবস্থা করি। মা, রক্তিম আমাকে বললো, ওর নিজের মাকে বললো। বৌমা, আমরা এ বাড়ির সবাই এখন একটা
দুর্যোগের মধ্যে দিয়ে চলেছি। জীবনে এমন কিছু ঘটবে যেটা হয়তো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তবু আমি বলবো মাগো, আমাদের তো ভেঙে পড়লে চলবে না, আমাদের শক্ত হতে হবে, শক্ত হতে হবে। কি করে শক্ত হবো মা? আমার সবচেয়ে বড় শক্তি তো আমার ছেলেরা, আমার বৌমারা। তাদের সংসারটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে মা। আর রক্তিম ওই জয়িতার মধ্যে কি দেখলো মা? কি দেখলো? ও তিস্তা, ওর কাছে তিস্তা আমাদের বাড়ির সবাই কেমন গুরুত্বহীন হয়ে গেল। ওর এখন ধ্যান জ্ঞান হচ্ছে ওই জয়িতা। ও আমাদের কাউকে সহ্য করতে পারছে না মা, কাউকে সহ্য করতে পারছে না। ও আর যদি আর ঘরটাকে, ওই সাজানো সংসারটাকে ভেঙে তছনছ করে দিতে চাইছে। মা, ওর আর্যর ওপর কিসের এত ক্ষোভ, কিসের এত রাগ আমি বুঝতে পারছি না। তিস্তাকে ছেড়ে রক্তিম ওই জয়িতা মেয়েটার সঙ্গে কিভাবে জড়িয়ে পড়লো সেটাও আমি ভাবতে পারছি না। বৌমা, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, ভালো মন্দের ভেদাভেদ ভুলিয়ে দেয়। তবে একটা কথা ঠিক, যে মেজ ভাইয়ের একদিন না একদিন চোখ খুলবে, তখন ও নিজের ভুলটা বুঝতে পারবে। কি জানি মা, যে ছেলে নিজের দাদা আর ভাইয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামে, সে কি নিজের ঠিক ভুলের বিচারটা করতে পারবে? আপনি বলুন তো মা, কোনো মা কি তার সন্তানদের মধ্যে বিভাজন করতে পারে? তার কাছে তো সব সন্তানই সমান। আর্য বরাবরই একটু অগোছাল, নিজের ভালো মন্দ বোঝে না, বিষয় সম্পর্কে কোনো জ্ঞানই ওর নেই, তাই ওকে আমি একটু বেশি আগলে রাখি। তাই বলে রক্তিমও আমার কাছে কিছুমাত্র পর নয়। মাতৃত্বের আঘাত যে কি জিনিস, আগো আমি সেটা খুব ভালো জানি। কিন্তু তবু বলবো, আমাদের সিদ্ধান্ত সোজা রাখতে হবে, আমাদের শক্ত হতে হবে। আচ্ছা মা রক্তিমের এই অধঃপতন আমি সহ্য করতে পারছি না মা। তিস্তার মুখের দিকেও তো তাকাতে পারছি না মা। আচ্ছা, ওই মেয়েটা, ওই জয়িতা, ওর কি কোনো শাস্তি হবে না? কোনো শাস্তি না? মা, আমাদের মাথার ওপরে তো রাধা মাধব আছেন, তিনি তো সব দেখছেন, তিনি তো নিখতি মেপে মেপে সকলের বিচার করেন। দেখো, ওই মেয়েটি যদি সত্যি সত্যি শুদ্ধ মানুষ হয়, তাহলে সেটাও তিনি দেখছেন। আর যদি না হয়, তাহলে কোনোদিন না কোনোদিন আমার রাধা মাধব তার বিচার করবে, বিচার করবে। তাই তো বলছি বৌমা, আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের শক্ত হতে হবে, শক্ত হতে হবে।
এই বাড়িটা, এই বাড়ির মানুষগুলো, এরা কিন্তু সবাই আমার। এদের সবাইকে আমি আপনার দায়িত্বে রেখে গেলাম। আপনি ওদের যত্নে রাখবেন আর নিজেরও খেয়াল রাখবেন। ও দিয়া, তুমি এসে গেছো? আচ্ছা, বজরংবলীকে নিয়ে এসেছো, ভালো হয়েছে ভালো হয়েছে। এবার তুমি বাকি জিনিসগুলো ঘরে সাজিয়ে নাও। আমি কোনোদিনও ভাবতেও পারিনি জানো তো, যে বজরংবলীকে আমাদের ঘরের প্রতিষ্ঠা করেছিলাম, আর আজকে বজরংবলীকে এভাবে তুলে আনতে হলো। ওই জয়িতা বলে মেয়েটা ভালো নয় গো, ও জানো। দিয়া তুমি জয়িতাকে নিয়ে এখন একদম মাথা ঘামিও না তো। হ্যাঁ দেখো, ওদের যা করার সেটা ওদেরকে করতে দাও, তুমি এর মধ্যে ইনভলভ হও। তুমি কি ভুলে গেলে কত কষ্ট করে, কত হার্ডল পেরিয়ে তুমি এই সেকেন্ড টাইম স্টেট চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগটা পেয়েছো? দিয়া দেখো, তোমার নেক্সট ম্যাচ দার্জিলিং এর এগেইনস্টে, রাইট? আর তুমি এটা খুব ভালো করে জানো যে দার্জিলিং এর প্লেয়ার কতটা শক্তিশালী। দিয়া, তোমার লড়াই এখন জয়িতার সঙ্গে নয়, তোমার লড়াই হচ্ছে গিয়ে ওই দার্জিলিং এর প্লেয়ারের সঙ্গে। বুঝতে পারছো তো? হ্যাঁ দিয়া, এতদিন সংসারের পরিস্থিতি একরকম ছিল, তোমার একদম প্র্যাকটিস হয়নি, তুমি আরো সংসারের কাজে জড়িয়ে পড়েছো। দিয়া দেখো, এখন তো আমরা অনেকটা সামলে নিয়েছি, তাই প্র্যাকটিসে আর কোনো গাফিলতি চলবে না, ওকে? তোমাকে তোমার অপমানের জবাব গলা উঁচু করে নয়, তোমার র্যাকেটের স্ট্রোক দিয়ে দিতে হবে। পারবে তো? তাহলে তৈরি হয়ে নাও দিয়া। এতদিন যে প্র্যাকটিস হয়নি তার জন্য যে গ্যাপটা পড়ে গেছে সেটাকে মেকআপ করতে হবে। কাল সকাল থেকে আমরা প্র্যাকটিস করব, ওকে? তোমার ব্যাডমিন্টন গিয়ার বের করে রেডি করে রাখো। ব্যাডমিন্টন যেমন আমার জীবন, তেমন এই সংসারের প্রত্যেকটা সদস্য আমার জীবন। তাদের জীবনটাকে কেউ নরক করে তুলছে, সেটা আমি বসে বসে দেখতে পারি না। কোনো প্রেগনেন্ট মহিলাকে সত্যি তার বাচ্চার ক্ষতির কথা ভাবে ড্রিঙ্কস করতে পারে? ওই বটলটা দেখার পর থেকে জয়িতার প্রেগনেন্সি নিয়ে আমার সন্দেহটা আরো দৃঢ় হচ্ছে। ও আদৌ প্রেগনেন্ট, এই বিষয়ে আমাকে একবার নিশ্চিত হতেই হবে। কিন্তু কি করে? ব্যানার্জি বাড়িতে আগুন লাগানোর কাজটা জয় শুরু করে দিয়েছে। এখন সেই আগুনে ঝলসে আর চেহারাটা ঠিক কেমন হয়েছে সেটাই দেখার অপেক্ষা। হ্যাঁ ঠিক है, लेकिन জয়িতার উপর একটু বেশি চাপ হয়ে যাবে না? তার কারণ ব্যানার্জি ফ্যামিলিতে ঢুকে আঙ্কেল, আন্টি, রক্তিম, ঠাম্মি, এদের সবাইকে সামলানোর साथे वो सवासेर दिया, उन लोगों को संभालना थोड़ा मुश्किल हो जाएगा। तो मैं सोच रहा था इस काम में तुम लोग का हाथ बटाऊंगा। তুমি কি আমায় আর জয়কে ভরসা করতে পারছো না? আরে না না, তা কেন ত্রিনা? আরে আমি তো তোমাদের ভরসা হতে চাইছি। তোমরা দিয়াকে ঘরের ভিতরে জ্বালাবে আর আমি ওকে बैडमिंटन कोर्ट। ঠিক কি করতে চাইছো মায়াঙ্ক? मेरा तो बस एक ही काम है, दिया को मैच खेलने से रोक। কিন্তু মায়াঙ্ক, একজন প্লেয়ার যদি মেন্টালি ডিস্টার্ব থাকে তাহলে ম্যাচ জেতা তার পক্ষে ইটস নেক্সট টু ইম্পসিবল। আর দিয়াকে পাগল করে দেওয়ার জন্য তো জয় ব্যানার্জি বাড়িতে রয়েছে। हाँ ठीक है, लेकिन मेरे पास दूसरा एक जबरदस्त प्लान है। देखो, आरजोर কাছে এখন उतना ज्यादा रुपया पैसा है नहीं,
আর্যকে প্রত্যেক মাসে বাড়ির রেন্ট দিতে হবে, দিয়ার খেলার খরচ, প্রাইভেট ক্যাম্পে দিয়ার প্র্যাকটিসের খরচ, অনেক টাকার দরকার। তাই আর্যর এখন অনেক টাকার প্রয়োজন পড়বে। প্ল্যানটা কি? প্ল্যানটা হলো কিন্তু তার জন্য তো আর্যর ওপর নজর রাখতে হবে মায়াঙ্ক, 24 ঘন্টা নজর রাখতে হবে। তুমি চিন্তা করো না, তার বন্দোবস্ত হয়ে যাবে। মায়াঙ্ক শর্মার লেজে পা দিলে তার জন্য ছবল যে খেতেই হবে, এবার সেটা আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো ওদের। না আমি খাবো না, আমি খাবো না, ওষুধ খাবো না। প্লিজ জয়ী, ওষুধটা খেয়ে নাও। তুমি কেন বুঝতে পারছো না যে ওষুধটা না খেলে তোমার ক্ষতি হবে, বাচ্চাটার ক্ষতি হবে? হোক, ক্ষতি হোক। কেন ভাবছো তুমি এত আমাকে নিয়ে? এত দরদ কিসের তোমার? কি করতে চেয়েছি আমি? কি করতে চেয়েছি? সামান্য একটা ঘরের ফার্নিচার বদলাতে চেয়েছি, পুরো বাড়িটা আমার নামে লিখে নিতে চাইনি। তার জন্য কি বলা হলো আমাকে? অমানুষ। আমি অমানুষ। জয়ী, মা যেটা করেছে সেটা অন্যায় করেছে, কিন্তু তার জন্য তুমি নিজেকে কেন শাস্তি দেবে? বাচ্চাটাকে কেন শাস্তি দেবে? বাচ্চা আজকে আমাকে অমানুষ বলছে, কালকে কালকে আমার বাচ্চাটাকে কুলাঙ্গার বলবে। জয়ী, হ্যাঁ তাই বলবে। তুমি দেখে নিও। আমার বিশ্বাস করো, আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। বিশেষ করে আমার কিচ্ছু চাই না। আমার নতুন ঘর, নতুন ফার্নিচার কিচ্ছু চাই না। আমি শুধু চাই আমি আর আমার সন্তান সুস্থভাবে বাঁচি, আমার এই সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে আসুক। কিন্তু তুমি দেখো ওরা ওরা সেটা হতে দেবে না। ওরা দিনের পর দিন স্লো পয়জনিং করে আমাকে আর আমার সন্তানের ক্ষতি করে দেবে। তুমি দেখো। কি উল্টো পাল্টা ভাবছো বলো তো? কেন এভাবে ভাবছো তুমি? আমি তো আছি, আমি তো তোমার পাশে আছি। আমি তোমাকে প্রোটেক্ট করব, আমাদের সন্তানকে আমি প্রোটেক্ট করব। আমার উপর ভরসা রাখো। না, ভরসা করতে পারছি না আমি। বিশ্বাস করো, আমি কারোর উপর ভরসা করতে পারছি না। কে বলতে পারে রক্তিম যে তুমিও হয়তো কালকে আমাকে অবিশ্বাস করলে? ওরা আমার বিরুদ্ধে তোমার মনে বিষ ঢেলে দিল। হ্যাঁ, তুমিও হয়তো বলতে শুরু করলে যে আমি খারাপ মেয়ে, আমি মদ খাই, আমি যা খুশি করি। তখন আমি কোথায় যাব রক্তিম? কেন পাগলের মতো কথা বলছো জয়ী? জয়ী, তুমি আমার কাছে কতটা মূল্যবান সেটা এবারের সবাইকে আমি বুঝিয়ে দিয়েছি। ওদের কারোর সাহস হবে না তোমার সম্পর্কে একটা খারাপ কথা বলার। জয়ী, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না, আর আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারবে না। ওই দিয়া এই ঘরটা হারিয়ে একেবারে পাগল হয়ে গেছে। ওকে আমার একটুও বিশ্বাস হয় না, একটুও না। তুমি দেখো ও কিছু না কিছু একটা ঝামেলা বাঁধাবে। জয়ী, তুমি যেমন দিয়াকে বিশ্বাস করো না, আমিও দিয়াকে বিন্দু মাত্র বিশ্বাস করি না। কিন্তু জয়ী, আমি তোমাকে বলছি, ও আমাদের কিচ্ছু করতে পারবে না। কি করবে ও আমাদের? এমনিতেই ওদের যা নুনান্তে পান্তাপুরের অবস্থা, তাতে আগে ওরা নিজেরা খেয়ে বাঁচুক, তারপর অন্য কিছু ভাববে। আচ্ছা যাই হোক, তুমি ওষুধটা খেয়ে নাও তো। দূর ব্যাং, ঘুরে ফিরে সেই ওষুধে এসে আটকাচ্ছে ছেলেটা। ওষুধ তো আমি কোনোদিনই খাই না। তিস্তা দিয়ে যায়, হয় আমি বাগানে ফেলে দিই, নয়তো বাথরুমে ফ্ল্যাশ করে দিই। আজ তো একেবারে ওষুধ খাওয়ানোর জন্য দরদ উতলে উঠেছে। এনো ধরো, একটা একটা করে খেয়ে নাও, ধরো। না, আমি খাবো না, তুমি রেখে দাও, আমি পরে খাবো। তুমি ওষুধটা না খেলে কিন্তু আমি এ ঘর থেকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি, তুমি জলটা দাও। That's like a good girl. ওমা, ওটা কি? কি কোথায়?
ওই তো ওই তো ও তো ওখানে ছিল। জয়িতা ওভাবে মেস্তা ভাইয়ের চোখ এড়িয়ে কি ছুঁড়ে ফেললো জানলা দিয়ে?